তো এখন আমি ন্যাভিয়ার-স্টোকেস সেকেন্ড ইকুয়েশনটা করবো। সেকেন্ড ইকুয়েশনে আর ফার্স্ট ইকুয়েশনের মধ্যে কিছু পার্থক্য আছে, সেটা আগে দেখে নিই। যে ফার্স্ট ইকুয়েশনটাতে আমাদের একটা প্লেট রেস্টে ছিল, সেই রেস্ট থেকে আন্দোলিত হওয়া শুরু করছে, এরপর আমরা ভেলোসিটি ডিস্ট্রিবিউশনটা ইউজ করছি। কিন্তু এইবার বলতেছি কি, যে এটা যদি সিনুসোডিয়াল হয়, যদি বিষয়টা এরকম হয় সাইন ওয়েভের মতন, তাহলে কেমন হবে? এইটা আমাদের সেকেন্ড প্রবলেম, আর এটা ফার্স্ট। আমরা এখন এটা একটু নির্ণয় করবো। দ্যাট ইজ ন্যাভিয়ার-স্টোকস ইকুয়েশনটা আগে লিখে নিই। যে ডেল ইউ বাই ডেল টি ইজ ইকুয়াল ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার। ওকে, এটাকে আমি এক মিনিট শুরু করবো। তো এটার সলিউশন ধরে নিব কি, লেট সলিউশন উড বি ইউ অফ ওয়াই কমা টি ইজ ইকুয়াল রিয়েল পার্ট অফ ইউ নট e টু দি পাওয়ার I বিটা টি ফাংশন অফ ওয়াই। ফাংশন অফ ওয়াইটা আসলে বের করে আমরা এখানে বসাই দিতে পারছি। তো দেখেন, তাহলে আমি যদি ইউ কে ডেরিভেটিভ করি, তাহলে ডেল ইউ বাই ডেল টি এর মান আসবে কত? দেখেন, এইটাকে পুরোটাকে যদি আমি আহ, অন্তরীকরণ করি, তাহলে দেখা যাবে এখানে আমার আসবে আইটা ইউ নট আই বিটা টি। ঠিক আছে, আমি এটাকে ডেরিভেটিভ করলাম আর কি, আই এটা সামনে চলে আসলো আর কি। এবং এখানে আর কি থাকবে? অপর পাশে আমার থাকতেছে কি, নিউ ইন্টু ডেল ওয়াই স্কোয়ার। তাহলে এখন এই ন্যাবলার নিউটাকে যদি আমি এই পাশে পার করে নিই, তাহলে আসে কি, আই ইটা ডিভাইডেড বাই নিউ। এটাকে আমি একটা ল্যামডা স্কোয়ার ধরে নিলাম হিসাবে সুবিধার্থে। তাহলে আমার এখানে ল্যামডা সমান কি? ল্যামডা সমান আসবে দেখেন, আই প্লাস ওয়ান ইন্টু রুট ওভার টু নিউ। এটা ঠিক আছে। এখানে একটু বুঝাই দিই বিষয়টা, যে আমার ওয়ান প্লাস আই কে যদি হোল স্কয়ার করা হয়, তাহলে কি আসে? টু আই। উভয় পাশে রুট করে দিছি, তো এইখান থেকে আমি আই পেয়ে গেছি, এখানে টুটা চলে আসছে। এটা ইন্টারের পর দেখে না। আচ্ছা, এরপরে তাহলে এটার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি হবে? যে ডি স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডি ওয়াই স্কোয়ার মাইনাস ইউ। এই যে আমি এই পুরোটাকে ইউ বলতে পারি, ইউ সমান জিরো। তাহলে এটা সলিউশন কি হবে? এটা সলিউশন হবে ইউ অফ ওয়াই কমা টি ইজ ইকুয়াল এ ই টু দি পাওয়ার ল্যামডা, সরি মাইনাস ল্যামডা বাই এ ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা বাই। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আপনি সলভ করে নেন। তাহলে যদি আমি এখানে ইউ নটটা বের করি, ইউ নট অর্থাৎ জিরো কমা টি,
তাহলে এখানে এ চলে আসবে, কারণ e⁻0 মানে ভ্যানিশ এটা। তাহলে এ এর মানটা এখন এখানে বসাতে পারো। ফাইনালি আমরা ইউ সমান পাইলাম কি, যে এ, সরি, u0 e⁻⁻ λ বার। তো আমি ইউ এর মানটা পেয়ে গেছি। এইবার আমি আমার এই ইউ এর মানটা এখানে বসাই দিই। তাহলে আমার ফাইনালি ইউ অফ টি ইজ ইকুয়াল রিয়েল পার্ট অফ, এটা আমার কি ফাংশন অফ ওয়াই, তাহলে রিয়েল পার্ট অফ u0 আই এটা টি, ফাংশন অফ ওয়াই এর মান বের হচ্ছে কত, মাইনাস। ঠিক আছে, এটা যখন আমরা সলিউশন করব তখন কি দেখা যাবে, আর u0 e⁻i এটা টি মাইনাস। আমরা ল্যামডার মানটা এখানে বের করছিলাম i+1। তাহলে এখানে রিয়েল পার্ট অফ u0 e⁻i এটা টি মাইনাস ল্যামডার মান হচ্ছে i+1 √ এটা ডিভাইডেড বাই 2 নিউ। তো এখান থেকে আবার আসতেছে কি, u0 e⁻, এটি মাইনাস দিয়ে 1 গুণ করে দিলে মাইনাস √ এটা বাই ওয়াই, মিস করছে এখানে ওয়াই, এটা বাই 2 নিউ ওয়াই। তারপরে থাকি কি, রিয়েল পার্ট অফ u0 e⁻i ইন্টু এটা ই মাইনাস √ এটা বাই 2 নিউ ওয়াই। আচ্ছা, u0 e⁻, এইটুকুকে আমি কে ধরে নিই, তাহলে কে ওয়াই। এবার রিয়েল পার্ট বের করবো এখানে। এখন রিয়েল পার্ট বলতে কি বোঝাচ্ছে, যে আমরা জানি আই থিটা সমান কি, আমরা জানি আই থিটা সমান কস থিটা প্লাস আই সাইন থিটা। তার মানে আমার রিয়েল পার্ট হচ্ছে কস থিটা। তো আমি এখান থেকে শুধু কি রাখবো, কস পার্টটা রাখবো। আর এইটুকু কি যেহেতু আমার কে, তার মানে ইটা টি মাইনাস কে ওয়াই, তার মানে আমার কস পার্টটা কি হবে, যে কস ইটা টি মাইনাস কে ওয়াই। এটা হচ্ছে আমার সেকেন্ড স্টোকস ইকুয়েশন।